হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ওয়েল। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতেই পারছেন আপনাদের সামনে একদম গোল গোল নাড়ুর মতো কতগুলো পিঠা। তো আজকে আমরা তৈরি করছি খুবই মজার এবং তৈরি করতেও মোটামুটি সহজ সেমাইয়ের পিঠা। ছোট ছোট এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর লাগছে, এটা খেতে তার চেয়েও আরও অনেক মজা, যা আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এটা আপনি এক বসায় একসাথে অনেকগুলো পিঠা খেয়ে ফেলতে পারবেন। তো আশা করি আমার আজকের এই সেমাইয়ের সুন্দর সুন্দর মজার মজার পিঠাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পিঠাগুলো আমরা যাদের জন্য তৈরি করেছি তারা তো সবাই খুবই পছন্দ করেছে। আপনারাও বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের সবার এটা অনেক ভালো লাগবে। তো ফার্স্টেই আমরা এখানে অনেক বড় একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, কারণ আমরা অনেক বেশি করে তৈরি করব। তা আমরা এখানে নিয়ে নিচ্ছি সেমাই। আমরা প্রথমে কুলসান সেমাইটা নিয়েছি, তারপর আমরা এখানে লাচ্চা সেমাইটা নিয়ে নিচ্ছি। আমরা দু ধরনের সেমাই মিক্স করেই তারপর এটা তৈরি করব। আপনারা যে পরিমাণে তৈরি করবেন সে অনুযায়ী সেমাই নিয়ে নেবেন, 1 প্যাকেট 2 প্যাকেট। আমরা বেশি করে তৈরি করছি তাই আমরা কয়েক প্যাকেট একসাথে নিয়েছি। তো এখন আমরা এতে প্রথমেই সুগারটা অ্যাড করে দিব। তো আমাদের এখানে যেহেতু অনেক বেশি, তাই আমরা এখানে 1.5 থেকে 2 কাপের মতো সুগার ব্যবহার করেছি। আর সুগারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আর যদি টেস্ট করে লাগে যে আরও লাগবে দেন চাইলে আরও অ্যাডও করতে পারেন। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেলটা দিলে এই পিঠাটা খেতে খুবই মজা লাগে। খাওয়ার সময় যখন নারকেল মুখে পড়ে এটা খুবই মজা লাগে। আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন যে আমরা কত নারকেল এখানে ব্যবহার করেছি। তো এবার আমরা এই উপকরণগুলোকেই আগে একটু ভালোভাবে মিক্স করে নিব। এই যে আম্মু হাত দিয়ে এগুলোকে ভালোভাবে উপর থেকে নিচ করে মেখে মিক্স করে নিচ্ছে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নারকেল, চিনি, সেমাই সব কিছু ভালোভাবে একদম মিক্স করে নিয়েছি। এখন আমরা এতে আমাদের ডিমটা অ্যাড করব। তো আমরা এখানে প্রথমেই 6-7টা ডিম দিয়ে দিলাম, দেন আমাদের লাগলে আমরা আরও দিব। এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না, আমাদের ডিম দিয়েই আমরা এটাকে মেখে খুব সুন্দর একটা পর্যায়ে নিয়ে আসবো, যেখানে আমরা এটাকে সুন্দর করে গোল গোল করে আমাদের পিঠাগুলো তৈরি করতে পারবো। আর আপনারা যদি ডিম কম দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু পিঠাগুলো একদম সুন্দর ভিতরে একদম ফুসফুসে টাইপের হবে না, এটা শক্ত টাইপের হয়ে যাবে, দেন খেতে তেমন একটা ভালো লাগবে না। তো এই যে এখন আমরা এতে ডিমটা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আম্মু এটাকে একদম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা এখান থেকে একটু দেখেছি। তো আমাদের সুগার আরও লাগতো, তাই আমরা আর একটু সুগার অ্যাড করেছি, দেন ডিম আরও অ্যাড করেছি, যাতে এটাকে সুন্দর করে আমাদের পিঠাগুলো তৈরি করা যায়। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেমাইটাকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে এটা কেমন পর্যায়ে নিয়ে এসেছি। এবার এটা দিয়ে খুব সুন্দর করে গোল গোল করে আমাদের পিঠাগুলো তৈরি করা যাবে।
আর সব শেষে আমরা এখানে 2-3 চিমটির মতো একটু বেকিং পাউডার ব্যবহার করেছি। তারপর এটাকে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখন আমরা এগুলো দিয়ে আমাদের পিঠাগুলো তৈরি করব। এই যে অলরেডি বানিয়ে নিচ্ছে। আমরা এটাকে নর্মাল গোল গোল করে যেভাবে নাড়ু তৈরি করে ওরকম শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে এগুলোকে তৈরি করে নিতে পারেন। আর এরকম গোল গোল করে তৈরি করলে অনেকগুলো পিঠা একসাথে দেখতেও ভালো লাগে, আর নাড়ুর মতো এগুলোকে খেতেও ভালো লাগে। তো এই যে আমরা অলরেডি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে তৈরি করতে করতে ওদিকে আমাদের পিঠাগুলো আমরা ভাজার জন্য বসিয়ে দেব। তো এই যে চুলায় আমরা একটা পাত্র বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে একদম ডুবো করে তেল দিয়ে দিয়েছি। তো প্রথমেই আমরা একটা দিয়ে দেখছিলাম যে তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা। তো এবার আমরা আমাদের সবগুলো পিঠা এর মধ্যে দিয়ে দিব। সবগুলো বলতে প্রথম ব্যাচ দিয়ে দিব আর কি। তো এবার আমরা এগুলোকে লো হিটে এগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমরা এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পিঠাকে যদি হাই হিটে ভাজা হয় তাহলে এগুলো বাইরে থেকে পুড়ে যাবে, দেন ভিতর থেকে সুন্দর করে এগুলো হবে না। তাই আমরা এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই যে এইদিকে তো এই পিঠা ভেজে নেওয়া হচ্ছে, আর ওদিকে আরও পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। যেহেতু অনেকগুলো তৈরি করা হচ্ছে, সো তাড়াতাড়ির জন্য এদিকে তৈরি করে ওদিকে ভেজে নেওয়া হচ্ছে, আপনারা দেখতেই পারছেন। তো এই যে আমাদের প্রথম ব্যাচের পিঠাগুলো রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এগুলো দেখতে কতটা ভালো লাগছে। আপনারাও এই পিঠাগুলো বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে এগুলো অনেক অনেক ভালো লাগবে। তো এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমরা এরকম একটা কালার এনে এগুলোকে আমরা উঠিয়ে নিয়েছি। তো এবার আমরা আমাদের পরের ব্যাচের পিঠাও আবার দিয়ে দিব, আপনারা দেখতেই পারছেন। এগুলোকেও আমরা আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিব। আর এই পিঠাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে যাতে এই পিঠাগুলোর সব দিকে একদম সুন্দরভাবে সমানভাবে কালারটা আসে। এই যে আমাদের সেকেন্ড ব্যাচের পিঠাগুলো প্রায় হয়ে গিয়েছে। এগুলো চুলার মধ্যে ভাজতে দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখন আমরা এই পিঠাগুলোকে উঠিয়ে নিব। আপনারা যদি আমাদের এই রেসিপিটা ফলো করে এভাবে তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট এরকম সুন্দর হবে, কোনো শক্ত হয়ে যাবে না, আর খেতেও খুবই ভালো লাগবে। তো এইভাবেই আমরা বাকি সব পিঠা ভেজে নিব। এগুলোকে ভেজে আমরা উঠিয়ে নিয়েছি, এখন আমরা আবারও দিয়ে দিচ্ছি। তো
তো এই পিঠাগুলো আমরা কোথাও নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছি। এই যে আমরা এটাকে প্যাকিংও করে নিয়েছি, আর পাশে মেরা পিঠাও আছে। এই মেরা পিঠার রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা এটাকে সুন্দর করে প্যাক করে নিয়েছি। তো এই যে আমাদের পিঠাগুলো রেডি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এই পিঠাগুলো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর আপনাদের কেমন হয়েছে তা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো এরকমই আরও সুন্দর নিউ রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আর যারা এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন, লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।